মহান বিজয় দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ। একুশে ডিসেম্বর শনিবার সকাল 11টায় 22 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে। 22 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুচন্দ্র দাসের সভাপতিত্বে 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় উপস্থিত সাধারণ জনগণের মাঝে কম্বল বিতরণ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ উপস্থিত বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহেনশাহ আহমেদ, সভাপতি বন্দর থানা বিএনপি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, জনগণ যেন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা দেশের করতে হবে। কেউ খাবে তো কেউ খাবে না, সেটা হবে না। রাষ্ট্রের জনগণের অধিকার রাষ্ট্রের বাস্তবায়ন করতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। তো আমরা চাই এই দেশের প্রত্যেকটা এলাকা সুন্দরভাবে উন্নয়ন হোক। সাধারণ মানুষের দল হলো বিএনপি। আপনারা জানেন বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান এরা আমাদেরকে নির্দেশ দিয়েছে যে সাধারণ মানুষের পক্ষে থাকার জন্য, সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য। আমি একটা কথাই বলবো যে এটা শুরু হলো, এটা দেওয়া। আশা করি বিভিন্ন জায়গায় আমরা এই শীত মৌসুমে এই বিএনপির পক্ষ থেকে, বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় এই শীত বস্ত্র প্রদান করব, জনগণের পক্ষে থাকব। শুধু শীত বস্ত্র দিয়ে শেষ না, আমরা চাই এই জনগণের পক্ষে সবসময় থাকার জন্য, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চাই। জনগণ যাতে দুবেলা দুমুঠো ভাত মাছ ডাল খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা এই দেশে হতে হবে। কেউ খাবে তো কেউ খাবে না, সেটা হবে না। এখানে আমরা চাই এই সাধারণ মানুষ, তারা এই দেশেরই নাগরিক, তাদেরও অধিকার আছে, সেই অধিকার যাতে রাষ্ট্র পরিপূর্ণ করে সেটাই আমাদের লক্ষ্য। কারণ আজকে আমারও একটা ভোট, আজকে একটা গরিব মানুষ যে আছে তারও একটা ভোট, একই মূল্য। সুতরাং এই গরিবদের পক্ষে আমরা আছি, গরিবদের পক্ষে আমরা থাকব এবং জনগণের পক্ষে আমরা থাকব। আমরা একটা বিষয়ে সবসময় বিশ্বাসী যে এই এলাকায় বিএনপির নাম করে কেউ যাতে কোনো মানুষকে অন্যায় নির্যাতন করতে না পারে সেটার প্রতি আপনারা সবাই নেতৃবৃন্দকে নির্দেশ দিচ্ছি যে আপনারা খেয়াল রাখবেন এবং যদি এই ধরনের কাজ করে তাহলে তাদের ব্যাপারে আমাদেরকে বলবেন, আমরা প্রশাসনিকভাবে এবং দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা বিএনপির পক্ষ থেকে কোনো মানুষকে, কোনো কাউকে নির্যাতন করার কোনো নির্দেশ কাউকে দেওয়া হয় নাই। কারোর থেকে কোনো টাকা আদায়, কারো দোকান, কারো বাড়ি, কারো কিছু করার কোনো কিছু করা হয় নাই। সুতরাং যে কেউ যদি করে সে দুর্বৃত্ত, সে অন্যায়কারী, সেই অন্যায়কারীকে পুলিশে সুপার্দ করতে হবে। উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা জনগণের পাশে থেকেছি, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। বিএনপি যখনই ক্ষমতা এসেছে বিএনপি চেষ্টা করেছে মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর ক্ষমতা না থাকলেও দীর্ঘ 16 বছর আমরা ক্ষমতায় ছিলাম না, তারপরও আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধারণ সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, এখনও করছি, ভবিষ্যতে করব। আপনাদের কাছে শুধু এটুকুই উদাত্ত আহ্বান, আপনারা দেখেন 16টি বছর এদেশের গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, রাজনৈতিক অধিকার নাই, মানব অধিকার নাই। আজকে আমরা তারেক রহমান চাচ্ছে এবং আমাদের মামাটি অনুসনেত্রী বেগম খালেদা জিয়া চাচ্ছে বাংলাদেশে 20 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, পেট ভরে ভাত খাওয়ার জন্য, বেকারত্ব কমানোর জন্য, মা বোনদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, মুক্তিযোদ্ধাদের সম্মান করার জন্য। তাই আমরা এই সকালবেলা আপনাদের কাছে ছুটে এসেছি
আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই বাংলাদেশি, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক। আমরা সবাই মিলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আমরা সবাই মিলে আমাদের মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের রাজনীতি অভিভাবক তারেক রহমানের নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের সেবা করতে চাই। আমরা বিগত আওয়ামী লীগ সরকার যে সন্ত্রাস, চাঁদাবাজি, যে ভূমিদস্যুতা করছে, সেটা আমরা করতে চাই না। আমরা চাই বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটুক, 20 কোটি মানুষ 3 বেলা পেট ভরে ভাত খেতে পারো, বাংলাদেশের মানুষ রাত্রেবেলায় শান্তিতে যেন ঘুমাতে পারে। অবশেষে উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় যারা ছিলেন তাদের মধ্যে অন্যতমরা হলেন বিশিষ্ট সমাজসেবক মিল্টন আহমেদ, বিএনপির নেতা হযরত ব্যাপারী, সুমন চন্দ্র দাস, কামাল প্রধান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী সুহাগ, নাসির, আকাশ, মনির, গৌরব সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা। BM আলতাজিমুল কোবরা, দৈনিক আজকের বাংলাদেশ, বন্দর, নারায়ণগঞ্জ।